আসসালামু আলাইকুম। কাপড় ধোয়ার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি মেনে চলতে হয় বা মূল বিষয় যেটা থাকে, সাদা কাপড় আর অন্য যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলোকে আলাদা করে নিতে হয়। তাছাড়া রঙের যেই সমস্যাটা, রং হালকা রং ওঠা বা রং ওঠার মাধ্যমে কাপড় নষ্ট হওয়া, সাদা কাপড় থাকলে এতে সাদা কাপড়ের যে সমস্যা সৃষ্টি হয়। তো আমরা প্রথমত পানি নিয়ে নিছি। পানি নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় লক্ষ্য রাখবো, যদি পানিটা গরম হয় তো গরমটা আবার পর্যাপ্ত পরিমাণে গরম হলে কিন্তু ময়লাটা দ্রুত উঠে। পানিটা যদি পানির তাপমাত্রা যদি বেশি থাকে, তো পানিটার হয়তো কেউ কেউ জিজ্ঞাসা করে থাকে যে পানির কি পরিমাণ তাপমাত্রা থাকতে হয়। তো পানির তাপমাত্রার ক্ষেত্রে বিবেচ্য বিষয়টা হলো পানির তাপমাত্রা 40°C রাখাটাই ভালো, বা 40°C কাছাকাছি। তো আমরা কাছাকাছি গরম পানি নিয়ে নিয়েছি, 60° মতো আছে। তো আমরা কাপড় চোপড় ধোয়ার ক্ষেত্রে যে ওয়াশিং পাউডারটা নিয়ে নিতেছি পর্যাপ্ত পরিমাণে। আমাদের কয়েকটা আছে, ট্রাউজার আছে আর কয়েকটা সাদা কাপড় আছে। তো পর্যাপ্ত পরিমাণে এটা নিতেছি। একটু দেখে নিব যে পর্যাপ্ত পরিমাণে হয়েছে কি না হয়েছে। পানির ক্ষেত্রে আসলে হিসাবটা করতে হয়, বা কাপড়ের ক্ষেত্রে হিসাবটা করতে হয়। তো পানির ক্ষেত্রে আমরা যদি আমরা কী করি, এটা নাড়া দিয়ে ভালোভাবে মিক্সড করার জন্য, তো ওই ক্ষেত্রে যদি ফেনার পরিমাণ দেখে আমরা বুঝবো, ফেনার পরিমাণ দেখে বুঝবো যে পর্যাপ্ত পরিমাণে আছে নাকি বেশি আছে নাকি কম আছে। তো আমরা এটা আগে ভালো করে নাড়িয়ে নিতেছি। তো এই যে আমরা কয়েকটা নিয়ে নিছি, কাপড় নিয়ে নিছি। তো এই কাপড়গুলোই আমরা ধুয়ে দেখাবো। মিনিমাম 20 মিনিটের কাছাকাছি যদি আমরা কাপড়গুলো ভিজিয়ে রাখি, তো ময়লাগুলো, সাদা কাপড় তো ময়লাগুলো উঠতে সহজ এবং সুবিধা হবে। তো আমরা প্রথমে কী করবো, এটা ভালোভাবে দেখি ওয়াশিং পাউডারে যে গুঁড়েগুলো আছে ওই গুঁড়েগুলো আমরা ভালোভাবে করে নিই, মিশিয়ে নেওয়ার পরে আমরা কি করব, আর একটা জিনিস, আমরা যেন পানিটা হালকা একটু বেশি রাখার চেষ্টা করি। কিছু কিছু ক্ষেত্রে পানিটা একেবারে নাই এমন অবস্থায় রাখেন। তো পানিটা থাকলে কিন্তু ময়লাটা ধৌতকরণের সুবিধা হয়, বা ময়লাটা কাপড়ের যে কণায় লেগে থাকে, তো এখান থেকে উঠতে সুবিধা হয়। আমরা কাপড়গুলো ভিজালাম। তো আমরা এখন কাপড়গুলোকে একটু ভালোভাবে করে দিই, ভিজিয়ে নিই। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই কাপড়ে কিন্তু যে তাপমাত্রাটা আছে, যদি বেশি নাড়াতালে থাকে পানির তাপমাত্রা কিন্তু কমে আসবে। তো ওই ক্ষেত্রে আমরা কী করবো, ভালোভাবে ভিজিয়ে রেখে দিব। আর একটা জিনিস জানাই রাখি, যদি দাগ না ওঠে তো ওই ক্ষেত্রে কী করবো, দাগ না উঠলে ওই ক্ষেত্রে আমরা দাগ না ওঠার ক্ষেত্রে কিছু কিছু জিনিস ব্যবহার করতে পারি। এক এক করে জানাই। দাগ যদি না ওঠে ওই ক্ষেত্রে আমরা লেবু দিয়ে ওই জায়গাটা করে নিতে পারি। পাশাপাশি ব্রাশ দিয়ে কিছু পাউডার, ওয়াশিং পাউডার আর ব্রাশ দিয়ে ঘষে নিতে পারি। পাশাপাশি ভিনেগার অ্যাপ্লাই করতে পারি। এছাড়াও আমরা করতে পারি, সর্বশেষ যেটা আমরা অন্যান্য উপাদানগুলো ব্যবহার করার ক্ষেত্রে অ্যালার্ট থাকবে। আর সর্বশেষ পরে যদি ময়লা একেবারে না উঠানো যাইতেছে, তো ওই ক্ষেত্রে আমরা ব্লিচ ব্যবহার করতে পারি। তবে ব্লিচ ব্যবহারের ক্ষেত্রে কিন্তু হাত এবং কাপড় দুইটাই কিন্তু আসলে দুইটার ক্ষেত্রেই ক্ষতি হয়। তো এইটা আমরা করলাম, ভালোভাবে ডুবিয়ে নিলাম ওয়াশিং পাউডারে। তো এই ক্ষেত্রে আপনারা দেখতেই পারবেন, এই যে আমি কাপড় চোপড়গুলো কিন্তু ভিজে রাখলাম, পাশাপাশি একটু করে দিতেছি, চুবিয়ে দিতেছি। আর প্রত্যেকটা কাপড় এইভাবে তাদের নিজেদের মধ্যে যদি একটু ঘর্ষণ সৃষ্টি করে দেন বা ঘষা দিয়ে দেন, ময়লাটা কিন্তু সহজে উঠে আসবে। আমরা কাপড় চোপড় ভেজানোর ক্ষেত্রে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এই দিক দেখেন, কাপড় ভেজানোর পরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড়ের মধ্যে ফেনার সৃষ্টি হইতেছে। তার মানে আমাদের ওয়াশিং পাউডারটা দেওয়া পর্যাপ্ত পরিমাণে হয়েছে। আর যদি ওয়াশিং পাউডারটা পর্যাপ্ত পরিমাণে দেওয়া না হয়তো এত ফেনা কিন্তু দেখা যেত না। পাশাপাশি হাত ভিজাইলে বা চাপ দিলে আঠা মনে হইতো। তো তার মানে আমাদের ওয়াশিং পাউডারটা দেওয়া পর্যাপ্ত পরিমাণে হয়েছে। আর কাপড় চোপড় ধোয়ার ক্ষেত্রে গরমের দিন কিন্তু একটু বেটার পয়েন্ট, কিন্তু শীতকালটা তাপমাত্রা অনেক কম থাকে, তো ওই ক্ষেত্রে কাপড়ের ময়লা ওঠাটা কষ্ট হয়ে যায়। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, বৃষ্টির পানিতে কিন্তু কাপড় ধোয়াটা সহজ হয়। কিন্তু টিউবওয়েলের পানিতে আয়রনের পরিমাণ বেশি থাকায় ওই ক্ষেত্রে কিন্তু টিউবওয়েলের পানিতে ময়লাটা ওঠানোটা কষ্ট হয়ে যায়। আর যাদের সাপ্লাই পানি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আরও দুরূহ হয়ে যায় বিষয়টা। তবে আর একটা জিনিস ফলো করে দেখবেন, বৃষ্টির পানিতে কয়েকবার কাপড় ধোয়ার ক্ষেত্রেও যদি কাপড়টা ধোয়ান তো ধৌত করতে থাকেন, বৃষ্টির পানিতে কাপড় ধোয়ার সুবিধা অনেক। তো আমরা করবো, আর যেই পানিটাই ধরেন, পানিতে যেন আয়রনের পরিমাণ কম থাকে। আয়রনের পরিমাণ কম থাকলে আপনার ভিতরকার যে রাসায়নিক ক্রিয়াটা ঘটবে ময়লা ওঠানোর জন্য,
এই ক্রিয়াটা সহজ এবং সুবিধা মতো ঘটতে পারবে বা ঘটবে। আচ্ছা, আমরা প্রত্যেকটা কাপড় কীভাবে করতেছি